আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আমি এই মুহূর্তে আছি আমাদের গ্রামের হাই স্কুলের সামনে। আর যেখানে ৫টি বছর কেটেছে আমার। যদিও আমাদের লাইফের আমাদের পড়াশোনাটা শুরু হয় ছোটকাল থেকেই। যখন ১ থেকে ৫ পর্যন্ত আপনি পড়াশোনা করবেন। আসলে ওই সময়টা মনে রাখার মতো না। সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়টা হচ্ছে আপনার ৬ থেকে আপনার ১০ পর্যন্ত। আসলে এই ৫টি বছর এই স্কুলে কেটেছে আমার। তবে সবচাইতে গুরুত্বপূর্ণ সময়টা হচ্ছে আমাদের এই 6 থেকে 10 পর্যন্ত এই ৫টি বছর স্কুল লাইফ। আর স্কুল লাইফটা এমন একটা লাইফ আসলে আপনি জীবনের প্রতিটা মুহূর্তে আপনি খুব মিস করবেন। আর এই হচ্ছে আমাদের স্কুলের প্রবেশের পথ। যদিও স্কুলে দেওয়াল দেওয়া হয়েছে কিন্তু দেওয়ালের গেট থাকা সত্ত্বেও খোলামেলা আছে, তাই সবাই এখান দিয়ে প্রবেশ করে। তবে আমরা যখন স্কুলে ছিলাম স্কুলের এত পরিবর্তন ছিল না। এই যে এখানে দেখুন প্রচুর তাল গাছ ছিল, এই সারি সারি করা, কিন্তু তাল গাছগুলা কেটে সেখানে ওয়াল করা হয়েছে। তারপরে ওই যে ওই স্মৃতিসৌধটা এখানে ছিল। তবে এখানে স্মৃতিসৌধটা অনেক সুন্দর ছিল, কিন্তু ওইখানে দেওয়াতে আসলে আমার ব্যক্তিগতভাবে অনেক ভালো লাগে নাই। কারণ স্কুল কোথায় আর ওই স্মৃতিসৌধ দেখুন কোথায়। আসলে স্কুলের সাথে স্মৃতিসৌধ হলে দেখলেও অনেকটা সুন্দর লাগে। স্কুল থেকে বের হওয়ার পর আর স্কুলের দিকে যাওয়া হয়নি, কারণ অনেকে বিকাল হলে আড্ডা দেওয়ার জন্য যায় স্কুলের কাছে। আর এই হচ্ছে আমাদের গাজীপুর স্কুল, গাজীপুর কাদির আজিজ লতিফ উচ্চ বিদ্যালয়, যেটি ১৯৭০ খ্রিস্টাব্দে স্থাপিত করা হয়। একটা সময় এই স্কুলে পড়ার জন্য অনেক দূর দূরান্ত থেকে ছাত্রছাত্রী আসতো এবং অনেক ছাত্রছাত্রী পড়াশোনা করতো। যেমন ছোট হলদিয়া, তারপর হচ্ছে উদমদি, চরমাচুয়া, এদিক দিয়ে হচ্ছে বালুচর, এবং কি আমাদের গাজীপুরতে আসি উত্তর দক্ষিণ, আর হচ্ছে পশ্চিম গাজীপুর এবং নবুরকান্দি। আসলে অনেক দূর দূরান্ত থেকে ছাত্রছাত্রী আসতো আমাদের স্কুলে পড়ার জন্য। তবে আগের থেকে অনেক ছাত্রছাত্রী কমে গেছে আমাদের স্কুলে, কারণ বিভিন্ন জায়গায় স্কুল হওয়াতে দেখা গেছে ছেলেমেয়েরা ওইখানে পড়াশোনা করে এবং ছেলেমেয়েরা বেশিরভাগই শহরমুখী হয়ে যায় তাদের পড়াশোনার উন্নতির জন্য। আর এই যে দুই স্কুলের মাঝখানে যেই পথটা, এই পথটা আগে এখান দিয়ে মানুষ যাতায়াত করতো, এই মাঠের মাঝখান দিয়ে যাতায়াত করতো মানুষ, কিন্তু একটা সময় বন্ধ করে দেওয়া হয়। আমরা থাকতে এটা বন্ধ করে দিছি, মানে তখন কাজ চলমান ছিল। আস্তে আস্তে স্কুলের অনেক উন্নতি করা হয়েছে। আর আমরা যখন ছিলাম তখন এই ওয়াল ছিল না, এখানে লেভেল ছিল। আর এই যে হাতের বাম পাশে যে রুমগুলো ছিল, আমরা একটা সময় হোস্টেলে ছিলাম এখানে। আমরা যখন ২০০৮-এর দিকে পরীক্ষা দিই তখন আমাদের জন্য হোস্টেল চালু করা হয়েছিল এখানে। তখনকার সময় আমাদের স্কুলের মাঠটা এত বড় ছিল না। এই যে গোলকিপারের পিছনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে একটা বড় পুষ্কুনিয়া ছিল। আর আমরা যখন ফুটবল খেলতাম তখন ওই বল মারলে দেখা গেছে যে পুষ্কুনিতে পড়ে গেলে ছোট ছোট ছেলেদেরকে টাকা দিয়ে তারপর ওই বল আনতে পাঠাতে হতো। আর স্কুলের দিকটা দেখুন, আসলে এতটা দেখতে ভালো লাগছে যে আমরা যখন ছিলাম তখন এত উন্নত ছিল না। মানে এখন দেখতে কতটা ভালো লাগছে, মনে হচ্ছে যে কোনো বড় কলেজ বা কোনো বিশ্ববিদ্যালয়ের মতো। তবে আমাদের স্কুলের এতটা উন্নতি হওয়ার পরও কিন্তু পড়ালেখার দিক থেকে আরো উন্নতি করতে হবে, ভালো ভালো টিচার রাখতে হবে। কারণ আমাদের গ্রামের অধিকাংশ ছেলে মেয়ে শহরমুখী হয়ে যাচ্ছে। বিশেষ করে আমাদের আত্মীয় স্বজন বা আমাদের বন্ধু বান্ধবের ভাই বোন কিংবা তাদের কাছের যেই লোকজন আসে, তারা বেশিরভাগই চলে যাচ্ছে আমাদের মতলব বা চাঁদপুর এবং শহরমুখী। কারণ গ্রামের স্কুলে মানুষ কথায় বলে না যে গ্রামের স্কুল এত উন্নত না, কিন্তু সেটা করে দেখাতে হবে। তবে আমি আমার এই ভিডিওর মাধ্যমে বলতে চাই যে এই স্কুলের যারা দায়িত্বরতভাবে আছে বা যারা সভাপতি বা সেক্রেটারি আছে, তাদের কাছে একটা রিকোয়েস্ট করবো যে স্কুলের পড়াশোনা ভালোর জন্য আপনারা ভালো ভালো টিচার নিয়োগ দিন। কারণ একজন ভালো টিচারই পারে পড়াশোনার মান উন্নত করে দিতে। তবে কয়েকদিন যাবত দেখতে পাচ্ছি যে গাজীপুরের কিছু টিচার রাত হলে তাদের যেই ছাত্রছাত্রী আছে তাদের দেখাশোনার জন্য বেরিয়ে পড়ে, যে তারা পড়াশোনা করছে কিনা বা তাদের খেয়াল রাখার জন্য, এবং তারা কোথায় যাচ্ছে বা কি করছে খবরাখবর রাখছে। তবে আসলে এটা একটা ভালো দিক, এটা যাতে সবসময় থাকে। তবে এই নিয়মটা যদি সবসময় চলমান থাকে, এবং আমি চাইবো যে এটা সবসময় যাতে চলমান থাকে, কারণ রাত হলে একটা ছাত্রছাত্রীর দিকে খেয়াল রাখতে গিয়ে যখন দেখবে যে সে পড়ার টেবিলে নেই, তখন স্যারেরা জিজ্ঞাসা করবে যে কোথায় গেছে, এবং ছাত্রছাত্রীদের মনে ভয় থাকবে যে স্যার এসে আমাদেরকে চেক করবে, অবশ্যই আমাদের পড়াশোনা করতে হবে। তবে যে শুধু শিক্ষকেরাই এই নিয়মটা চালিয়ে রাখবে বা সবসময় দেখে শুনে রাখবে, বিষয়টা এরকমও না। যারা অভিভাবক আছে আসলে তাদেরকেও সতর্ক হতে হবে এবং তাদেরও খেয়াল রাখতে হবে তাদের সন্তানের প্রতি, যে তারা পড়াশোনা করছে কিনা বা কোথায় যাচ্ছে। বর্তমানে যে দেশের অবস্থা, আসলে পোলাপান সবচেয়ে বেশি আড্ডায় মেতে যাচ্ছে। তবে সেই আড্ডা থেকে দূরে রাখলে দেখা যায় আপনার সন্তান ভালো থাকবে, কারণ আপনার সন্তান ভালো রাখার দায়িত্ব হচ্ছে আপনার। কারণ শিক্ষক সবসময় আপনার সন্তানকে কখনো দেখে রাখতে পারবে না। তবে এই নিয়মটা আমাদের সময়ে ছিল, বা আমাদের আগে যারা চাচারা বা আমার বড় ভাই যারা, মানে যারাই এই স্কুলে পড়াশোনা করেছে, তখন তাদের সময় এই নিয়মটা ছিল। আর তখন আমাদের এই গাজীপুরের একজন শ্রদ্ধেয় স্যার মোহাম্মদ নজরুল ইসলাম বা নজু স্যার নামে সবাই চিনেন, তো ওই স্যার তখন রাত হলে নেমে যেত এবং হেঁটে হেঁটে দেখতো বা প্রতি বাড়ি বাড়ি গিয়ে দেখতো যে কে পড়াশোনা করছে কে করতেছে না, এবং কোথায় ছিল পড়ার টেবিলে না পেলে পরবর্তী দিন স্কুলে আসলে উনি জিজ্ঞাসা করতো যে কোথায় ছিলে, আমি তো পড়ার টেবিলে গেছিলাম। তো ওইটা দেখার জন্য আসলে স্যার মারা গেছে, স্যারের প্রতি দোয়া রইলো যে আল্লাহ যাতে স্যারকে ব্যস্তবাসী করে। তবে আমাদের এই গাজীপুর হাই স্কুল থেকে অনেক টিচার চলে গেছে, যেমন দুলাল স্যার, তারপর হচ্ছে নজর স্যার তো মারা গেছে বললাম, তারপর হচ্ছে নুরুল হক স্যার, উনি মনে হয় মারা গেছে। তারপর হচ্ছে আপনার আলী হোসেন স্যার যিনি ইংলিশ টিচার ছিলেন। এরপর হচ্ছে মর্জিনা ম্যাডাম, মানে অনেক টিচার এখান থেকে চলে গেছে। তবে এসব টিচারদের কথা মনে হলে খুব মিস করি, আসলে মনে চাচ্ছে যে ওই দিনগুলোতে ফিরে যাই। আসলে মানুষের বয়স এবং সময় দুটো এরকম একটা জিনিস যে আপনি চাইলেও সেই বয়সে ফিরে যেতে পারবেন না,
আর আপনি চাইলেও সেই সময় ফিরে যেতে পারবেন না। তবে টিচারদের প্রতি মন থেকে দোয়া রইল যে আল্লাহ যেন ওনাদেরকে সবসময় সুস্থতা দান করেন। আর এই রাস্তাটা হচ্ছে স্কুল যাওয়া আসা রাস্তা। রাস্তার অবস্থাটা দেখুন একদম বেহাল অবস্থায় আছে। গত কয়েক বছর ধরে রাস্তাটা এই অবস্থায় আছে। তবে এই রাস্তাটার দ্রুত কাজ করার প্রয়োজন। দূর দূরান্ত থেকে যে ছাত্রছাত্রীরা আসে তারা গাড়ি দিয়ে আসতে পারে না, কারণ ড্রাইভাররাই রাস্তা ভাঙা হওয়াতে তারা প্রবেশ করতে চাচ্ছে না। তবে ভালো থাকেন এবং সুস্থ থাকেন, সবার জন্য দোয়া রইল। এবং ভিডিওর মধ্যে যদি কোনো কথার ভুল ত্রুটি হয় ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন ভিডিও।